আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান বন্ধুরা, মা বোনেরা, ভাইরা, বন্ধুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। তার পাশেই আবার বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ বলেছেন। পৃথিবীতে কত সুন্দর সুন্দর বস্তু আল্লাহ সৃষ্টি করেছেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোটোর থেকে ছোট এবং বড়োর থেকে বড়ো, যাদের মধ্যে অনেক রকম কৃতিত্ব এবং অনেক রকমের পাওয়ার, অনেক রকমের সৌন্দর্যতা, অনেক রকমের ক্ষমতা দিয়েছেন। ক্ষুদ্র ক্ষুদ্র পাখি কীভাবে উড়ে, ক্ষুদ্র ক্ষুদ্র মাছ সমুদ্রের মধ্যে, জলের মধ্যে, পানির ভিতরে তারা জিন্দেগি কাটিয়ে দেয়, যেটা মানুষ পারবে না, মানুষের দ্বারা যেটা সম্ভব নয়। এবং ছোট ছোট কীট পতঙ্গ কীভাবে সুন্দরভাবে উড়ে উড়ে অতি অল্প সময়ে অনেক দূরত্বর পথ তারা পাড়ি দেয়, যেগুলো মানুষ পারবে না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার কারণ মানবজাতির মধ্যে ব্রেন, বিবেক দিয়েছেন। যে কাজটা মানুষ পারবে সেটা অন্য কেউ পারবে না। অর্থাৎ মানব জাতির জন্য ভালো মন্দ বিবেচনা করার, ন্যায় অন্যায়, ঠিক ভুল, এই সমস্ত বিষয়ে বিবেচনা করার জ্ঞান আল্লাহ দিয়েছেন, ব্রেন দিয়েছেন। তো ব্রেন আল্লাহ সবাইকেই দিয়েছেন, সমস্ত সৃষ্টিকেই দিয়েছেন, কিন্তু মানুষের মধ্যে একটু ভিন্নভাবে আল্লাহ দিয়েছেন এবং মানুষের মধ্যে আলাদা সোচ ফিকির দিয়েছেন। ন্যায় পরানয় একটা সমাজ গঠন করার এবং ন্যায়কে সমাজে ছড়িয়ে দেওয়ার, এই সমস্ত ভালো গুণ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মধ্যে দিয়েছেন, ইনসানের মধ্যে দিয়েছেন। সেই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ বয়ান করেছেন আল্লাহ কোরআনে রাব্বুল আলামিনের। কিন্তু তার পাশেই যে কথাটা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অর্থাৎ এই মানব জাতির মধ্যেই, এই ইনসানের মধ্য থেকেই কিছু ইনসান হবে যারা নিকৃষ্ট পশু, খিঞ্জির, কুকুর, শিয়াল, এইরকম নিকৃষ্ট কিছু পশুর থেকেও নিকৃষ্ট হবে কিছু মানব সন্তান। তারা কারা? যারা আল্লাহর আহকামকে, আল্লাহর বিধানকে অমান্য করে দুনিয়ায় জীবনযাপন করবে, শয়তানের অনুসরণ করবে, নফসের গোলামি করবে, মানমানি করবে, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে এবং আল্লাহর বিধানকে নিয়ে, আল্লাহর বিধানকে স্বীকার করার পরেও, সত্য বলে স্বীকার করার পরেও, জানার পরেও তারা আল্লাহর বিধানকে অমান্য করবে, তারা আল্লাহর বিধানকে নিয়ে বিকৃতি করবে এবং পয়সা উপার্জন করবে। এমন শ্রেণীর মানুষ যারা মুশরিক, কাফির, জালিম, আর বেদাত যারা করে এবং কাফির, মুশরিক, মুনাফিক যারা, এই সমস্ত মানুষ তারা হবে নিকৃষ্ট পশু, কুত্তা, বেড়াল, খিঞ্জির, শুয়ার, এদের থেকেও নিকৃষ্ট প্রমাণিত হবে। সেহেতু বন্ধুরা, যে সমস্ত আল্লাহর বান্দারা, অর্থাৎ মানব জাতির মধ্যে যে সমস্ত বান্দারা আল্লাহর বিধানকে যথারীতিভাবে, সুন্দরভাবে, ইখলাসের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় পালন করে চলবে, জীবনে যাপন করবে, বেশির বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উচ্চ মকাম দেবেন এবং তাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বলেছেন। অর্থাৎ সমস্ত সৃষ্টি জগতের, জান্নাতের থেকেও সুন্দর হচ্ছে এই মানব সন্তান। অর্থাৎ আমাদেরকে আল্লাহর বিধানগুলিকে যথারীতি জেনে বুঝে, আল্লাহর আজমতের সঙ্গে, আল্লাহর মহাব্বতের সঙ্গে, আল্লাহর হুকুমকে, আল্লাহর হক জেনে বুঝে, আপন কর্তব্য বুঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় পালন করতে হবে। এটাই আমাদের জন্য কর্তব্য এবং এটাই আমাদের জন্য সফলতার সিঁড়ি, এটাই আমাদের জন্য সাফল্য এবং কামিয়াবি। সেহেতু আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমরা নিজেরাও আল্লাহর রহমতের ছায়াতলে, অর্থাৎ জান্নাতে প্রবেশ করতে পারি এবং নিজ নিজ পরিবার পরিজন, সন্তান আদি এবং মহল্লাবাসী, গ্রামবাসী, আমাদের সমাজের মানুষকে এবং বিশ্বের মানুষকে কি করে আল্লাহর রহমতের ছায়াতলে, অর্থাৎ দ্বীন ইসলামের পথে নিয়ে আসতে পারি, দাওয়াতের মাধ্যমে, হিকমতের সঙ্গে,
জি, মিঠি জবানে যুক্তিসঙ্গত কথা বলে কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলোকে তারা পালন করে নেয়, এই চিন্তাভিদ নিয়ে, এই চিন্তা চেতনা নিয়ে আমরা দিন ইসলামের পথে মানুষকে আহ্বান করব। এটাই আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং সৃষ্টির শ্রেষ্ঠ যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত মানব জাতির শ্রেষ্ঠ, জি, সমস্ত নবী রসুলগণেরও নবী, ইমামুল আম্বিয়া, তেনার উম্মতের মধ্যে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। এটা একটি বিশেষ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের উপর, দয়া, মায়া। আর সেহেতু আমাদেরকে এই ইসলামকে প্রচার প্রসার করার জন্য দুনিয়ার কোনায় কোনায়, বিশ্বজাহানের কোনায় কোনায়, প্রতিটা গ্রামে, প্রতিটা গলিতে, প্রত্যেকটা শহরে এবং প্রত্যেক দেশের, পৃথিবীর কোণে কোণে এই ইসলামের ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দিন ইসলামের কাজ করতে হবে। দিনের দাওয়াত লোকের কাছে, অন্যের কাছে পর্যন্ত পৌঁছে দিতে হবে। আমার দ্বারাই যদি আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামের কাজ নিয়ে নেয়, আমার দাওয়াতের মাধ্যমে, আমার বলাতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে হেদায়েতের ছায়াতে আসার তৌফিক দেয়, দিন ইসলামের পথে চলার তৌফিক দেয়, জাহান্নামের পথ থেকে, শয়তানের অসুয়াশা থেকে, শয়তানের পথ থেকে যদি আল্লাহ কাউকে মুক্তি দেয়, তো সেই ব্যক্তি ভাগ্যবান এবং আমরা গর্বিত এবং আনন্দিত হব এবং নিজেদেরকে সৌভাগ্য মনে করব, আল্লাহর শুকরিয়া আদা করব। সেহেতু আমাদেরকে দিন ইসলামের কাজ করতে হবে বন্ধুরা। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন এবং দিন ইসলামের আহকামগুলিকে যথারীতিভাবে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুস্থ থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।